গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তুমি যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো নতুন একটা সকাল, নতুন একটা দিনে সবাইকে অনেক শুভেচ্ছা। আমি সকাল সকাল উঠে পেয়েছি। সকালে উঠে খিচুড়ি করলাম, ছেলেকে খিচুড়ি টিফিনে দিয়ে দিলাম। আর কালকে রুটি ছিল, দুধ আর রুটি খেয়েছে ছেলে। আমি চা আর রুটি খেয়ে ছেলেকে নিয়ে যাচ্ছি স্কুলে। তারপরে ছেলেকে স্কুলে দিয়ে চলে আসলাম। যথারীতি চলে এসে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে ভাবলাম যে ঘরটাগুলো সুন্দর করে গোছায় গাছায় তারপরে পরে মুছবো। আগে রান্নাটা শেষ করব, কারণ আজকে অনেক দৌড়াদৌড়ি করতে হবে ছেলেকে নিয়ে। বড়মশা যেহেতু পাচ্ছে না, বড়মশা অসুস্থ। আর এই যে মেয়ে চা খেলো আর রুটি খেলো, দুধ চা দিয়ে রুটি খেয়েছে। আর যাওয়ার আগ দিয়ে খিচুড়ি খেয়ে যাবে। আর এখন বেজে গেছে 9:48। বাপরে বাপ, সময় দেখতে দেখতে চলে যায়। আমাকে খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। ভাত আর ডাল চাপিয়ে দিয়েছি আমি এদিকে ঘর দিয়ে গোছাবো, সাথে সাথে ভাত আর ডালটাও হয়ে যাবে। ডাল ভাত হয়ে গেছে। এখন আসলাম চাল কুমড়ার ঘন্ট করতে। মুগের ডাল দিয়ে সুন্দর করে ঘন্ট করব। যেহেতু আজকে নিরামিষ, বৃহস্পতিবার, এই জন্য সব কিছু নিরামিষ। তাড়াতাড়ি রান্নাটা সারছি, দেখা যাক কত কী করতে পারি। এই দেখো, চাল কুমড়া ঘন্টটা প্রায় হয়ে আসলো। 11:15 বেজে গেছে। বাপরে বাপ, সময় একদম হুড়হুড় করে যাচ্ছে। এই যে আলু দিইনি, শুধু করলা ভাজি হলুদ লবণ দিয়ে মাখায় রাখছি। আর এই যে একটা ভাজি করব, বটবটি আর আলু দিয়ে একটা ভাজি করব, 5 ফোড়ন সম্বরা দিয়ে। তো ডাল আর এই যে এটা ঘন্ট আর এই যে ভাজি আর এই হচ্ছে আজকে আমাদের রেসিপি। চলো ঝটপট করি। রান্নাবাড়ি শেষ, ঘর বাড়িগুলো সুন্দর করে সব মুছে নিচ্ছি। ঘরটা সব মুছা হয়ে গেছে। এখন বাইরেটা সুন্দর করে মুছে নেবো, মুছে জলটা বাইরে ফেলে দেবো। ব্যাস, মোটরের শব্দ হচ্ছে, একটু কিছু মনে করো না। স্নান ধ্যান শেষ করে মেয়েকে নিয়ে যাবো। 12টা বেজে যাচ্ছে। 12টা এখনও বাজেনি, 11টা আসবে। আচ্ছা, যাবো 12:30টার দিকে যাবো। তো চলো যাই এখনকার মতো। চলে আসছি চান ধ্যান করে ছাদে। দেখো কটা ফুল তুলবো, ফুল নেবো। আর আকাশটা মোটামুটি আছে। সকালের দিকে ঝিরিঝিরি বৃষ্টি ছিল, এখন মোটামুটি ভালোই আছে। তা কাপড়গুলো একটু ছাদে দিয়ে গেলাম। আর হচ্ছে স্নান করে ওই যে ঘরে পূজাটা শেষ করে ফেলি। গোপালকে স্নান করাবো, মহাদেব আসছে, সবাইকে স্নান ধান করে সেবা দিয়ে দেবো। আর লক্ষ্মী পূজাটা এসে করবো, এসে আবার গা ধুয়ে। কারণ আমার ফল নাই, কলা আনতে হবে, সুপারি আনতে হবে। লক্ষ্মী পূজাতে এগুলো ছাড়া হবে না। তো চলো যাই এখনকার মতো ঝটপট। গুড আফটারনুন। 12টা বেজে গেছে, এই জন্য গুড আফটারনুন বলে দিলাম। অনেকে অনেক আমার সংসারের সমস্ত কাজ হয়ে গেছে, রান্নাবাড়ি, মোছা ধোয়া, স্নান হয়ে গেছে। এখন আমি পূজাটা করে নেবো। দেখো আলপনা দিয়ে লক্ষ্মীর ঘর বসাবো। মায়ের উদ্দেশ্যে দেখো প্রদীপ দিয়েছি আর সমস্ত শুভ সামগ্রী নিয়ে নিছি। ভাবলাম যে হট্টকি দিয়ে আপাতত পূজাটা শেষ করি। আর তারপরে যখন ওদেরকে আনতে যাব তখন ফল নিয়ে আসবো। সমস্যা হয়েছে, বড় মশাইয়ের জ্বর আসছে, এই জন্য আমার একটু কষ্ট হয়েছে। তাছাড়া বড় মশাই তো সমস্ত কিছু এনে দেয়, তো সমস্যা নাই, পূজাটা শেষ করে দিই। কারণ আমরা আস্তে আস্তে 2টা বেজে যাবে, এদিকে লক্ষ্মী পূজার দেরি হয়ে যাবে। তার জন্য পূজাটা সম্পন্ন করে যাই। সে সন্ধ্যার সময় আবার সুন্দর করে পাঁচালি পরে ফলমূল দিয়ে পূজা করব। চলো এখনকার মতো জয় শ্রী লক্ষ্মী। দেখো 2:14 বাজে, ছেলেকে নিয়ে আসলাম। ছেলের ছুটি হয়েছে 2টার সময়, আস্তে আস্তে 14 বেজে গেছে। আসার পথে এই যে নিয়ে আসলাম কলা। এই যে 1 সেরি কলা, ছোটো ছোটো, মানে মোটামুটি ভালোই আছে। 30 টাকা নিল। আর একটা জামবুড়ার বাবা বলছিল জামবুড়া নিয়ে আসো। তো ওই যে জ্বরের মুখ তো সব তিতো লাগছে, তো জামবুড়া হচ্ছে মাখাই দেবো কাসন দিয়ে। আর 2টা পেয়ারা নিয়ে আসলাম। 2টা পেয়ারার দাম হলো 40 টাকা। চিন্তা করো কি দাম সিলেটে জিনিসপত্রের। তোমাদের ওখানে কেমন দাম জানিও তো, আমাদের এখানে কিন্তু অনেক দাম। এই যে ঠাকুরকে দিবনি, দিয়ে ওর বাবাকে কাসন দিয়ে মাখাই দেবনি। জ্বরের মুখ তো কিছু খাইতে পারছে না, খাই তিতো লাগছে। তাই আসলাম, এখন খাওয়া দাওয়া একটু করবো। খাওয়া দাওয়া করে জামা কাপড় চেঞ্জ করবো না, এরকমই এই জামা কাপড় পরেই খাওয়া দাওয়া করে আবার 2:30টার দিকে যাব মেয়েকে আনতে। মেয়ে বললো মা 3:30-এর দিকে আমার ছুটি হবে, এই জন্য চলে আসলাম। মেয়েকে দিয়ে ছেলের ওখানে বসেছিলাম, এতক্ষণ বসে যাতে নিয়ে আসলাম। তো চলো যাই এখনকার মতো। তোমাদের ফাইনাল লুকটা দেখাই দিই। এই যে ভাত বেড়ে নিছি, আর এই যে করলা ভাজি করছি, করলা ভাজি, আর এই যে আলু দিয়ে আর হচ্ছে বটবটি দিয়ে ভাজি করছি, নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। আর এটা হচ্ছে ওই যে কি চাল কুমড়ার ঘন্ট করছি মুগের ডাল দিয়ে। আর এটা হচ্ছে ছোলার ডাল। এই ছিল আজকে আমাদের নিরামিষ রেসিপি। তো কেমন হলো আমাদের রান্নাগুলো জানিও।
বড়মশাইয়ের জন্য বেরিয়ে রেখে গেছিলাম। বড়মশাই মাথাটা আমি থাকতেই ধোয়া দিছি, মাথা ধুয়ে গাটা পঞ্চ করে দিছি। এখন ঠাকুর দিলে জ্বরটা নাই, খাওয়া দাওয়া করছে, বলছে কিছু ভালো লাগছে না, খুব তিতো লাগছে মুখ। তা তো লাগবে, জ্বরের মুখ, আর সবসময় ওষুধ খাচ্ছে, প্যারাসিটামল খাওয়াচ্ছে, না পায় এক্সট্রা খাওয়া হচ্ছে, তো এর জন্য একটু তিতো হয়ে গেছে মুখটা। ঠিক হয়ে যাবে, এই জন্য করলা করলাম, যে করলা ভাজি খেয়ে খেয়ে যাতে মানে একটু রুচি আসে মুখে। তো দোয়া করো যেন ঠিক হয়ে যায়, নাহলে আমার একার পরে খুব খুব চাপ পড়ছে। মানুষ পারে না এমন কোনো কাজ নেই, তাই না? মানুষ উপরাল্লা শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। আমি 12টার মধ্যে সমস্ত কিছু কাজ সেরে, রান্না সেরে, স্নান করে, পূজা করে চলে গেলাম মেয়েকে পরীক্ষার হলে দিতে, আর ছেলেকে নিয়ে চলে আসলাম। দেখছো, সব পারে মানুষ ইচ্ছা করলে, তা আমি কেন পারবো না? তো চলো, বিকেলে অনেক অনেক শুভেচ্ছা রইল। দেখো, বিকেলে গোপালকে বৈকালি দিছিলাম এই যে পেয়ারা মাখা কাসন দিয়ে, আর এই যে বাদামি মাখা বড়মশাইকে দিব। বড়মশাই তো ভাত টাত খেতে পাচ্ছে না, তাই হলো ভাবলাম যে ওকে আগে দিই, তারপরে ছেলে মেয়েকে পরে দেবো। ছেলে মেয়ে এখনও রেস্ট নিচ্ছে। মেয়ে তো 4টার সময় নিয়ে আসলাম, দেখলা আসার পর আমরা খাওয়া দাওয়া করলাম, আমি আর মেয়ে খাওয়া দাওয়া করলাম। আর বড়মশাই তো আগেই মাথাটা ধোয়ায় খাওয়াই, ওষুধ খাওয়াই রেখে গেছিলাম বাসাতে। আর ছেলে তো আর খাবে না, ছেলেকে সকালে খিচুড়ি দিয়ে দিয়েছিলাম, যেহেতু আজকে 2টা পর্যন্ত ছিল, বৃহস্পতিবারে। শুক্র শনি 2 দিন ছুটি থাকে, তো ওই জন্য বৃহস্পতিবারে 2টো পর্যন্ত ক্লাস হয় ছেলের। তো আর তো দুপুরে খাবে না, পেট ভরা একদম রাত্রে। তো ভাবলাম যে আগে বড়মশাইকে দিয়ে আসি, তারপরে ওদেরকে সবাইকে দিব। তারপরে চা করবো, লাল চা করবো, আদা দিয়ে, বেশি করে আদা দিয়ে লাল চা করবো। কারণ বড়মশাই হচ্ছে দুধ চা খেতে পারছে না, একে তো ঠান্ডা লাগছে, তারপরে জ্বর, আদা চাটা বেশ আরাম পাচ্ছে খেয়ে। তো চলো দিই। আর আজকের মতো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। যে যেখান থেকে দেখলা তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখন টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।